আপনারা জানেন তরিকা হলো চারটি। যেরকম তরিকা কয়টি? কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দাদিয়া। এই দরবারটা হলো বাবা কাদরিয়া দরবার। কাদরিয়া তরিকা বাবা প্রবর্তক হলো বড় পীর আব্দুল কাদের জিলানী। চিশতিয়া তরিকা হলো খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি এবং বাহাউদ্দিন নকশবন্দি রহমাতুল্লাহ নকশবন্দিয়া তরিকা এবং মুজাদ্দিদ আল ফিসানি রহমাতুল্লাহ মুজাদ্দিদিয়া তরিকা। চারো তরিকা সঠিক। এই চারো তরিকার নৌকা, চারো তরিকার যে কোনো একটা তরিকার নৌকায় যদি আপনারা উঠুন তাহলে এই নৌকাটা গো আল্লাহ পর্যন্ত পৌঁছে দিবে। ধরে কোন এখন বুঝতে হবে তরিকা শব্দের অর্থ কি? তোয়ারিকুন শব্দের অর্থ না নৌকা না, তোয়ারিকুন তো রাস্তা। আমি নৌকাটা বুঝাইছি, এটা রাস্তা আর কি। এখন আপনারা যদি এই তরিকার রাস্তার মধ্যে উঠুন, এই রাস্তাটা আপনাদেরকে আল্লাহ পর্যন্ত পৌঁছে দিবে। চিৎকার দিয়ে কোন আচ্ছা বাবা, রাস্তায় যদি না উঠেন তাহলে কি গন্তব্যস্থলে পৌঁছা কি সম্ভব? তাহলে কি রাস্তায় উঠতে হবে? চারটা তরিকা আছে, এই চারটা তরিকাকে অস্বীকার করা, অবজ্ঞা করার কোনো সুযোগ নেই। আস্তাব আলী থানভী হুজুর পীর দচ্ছে, রশিদ আহমদ গাঙ্গুহি হুজুর পীর দচ্ছে, কাশেম নানাতবি যিনি দেওবন্দ মাদ্রাসা বানাইছে উনিও বাবা পীর দচ্ছে। সবাই তরিকা ভিত্তিক জীবনযাপন করছে। তরিকাকে অস্বীকার করার, অবজ্ঞা করার কোনো সুযোগ নেই। প্রত্যেকটা আল্লাহর ওলিগণ আল্লাহরে পাইতে গিয়ে বাবা পীর ধরছে। বড় পীর আব্দুল কাদের জিলানী যিনি বড় পীর, উনিও আল্লাহরে পাইতে গিয়ে পীর ধরতে হয়েছে। বড় পীর ও পীর আছে, বড় পীরের ও পীর আছে। বড় পীরের পীরের নাম শেখ আবু সাইদ মাকজুমি রহমাতুল্লাহ আলাইহি। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি, যিনি ভারত উপমহাদেশে যিনি না আসলে আমরা ধর্ম পাইতাম না, ইসলাম পাইতাম না, যিনি যেই খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি 1 কোটি হিন্দুকে মুসলমান বানিয়েছেন। নাম খাজা উসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহি। শুধু তা নয়, বাবা শাহজালাল বাংলাদেশের অলিকুলের সম্রাট, ইনিও আল্লাহরে পাইতে গিয়ে পীর ধরছে। বাবা শাহজালালের পীরের নাম ওনার আপন মামা সৈয়দ আহমদ কবির রহমাতুল্লাহ আলাইহি। শুধু তা নয়, আমরা যে মাযহাব বিশ্বাস করি হানাফি মাযহাবের ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, ইনিও বাবা আল্লাহরে পাইতে গিয়ে পীর ধরছে। ইমাম আজম আবু হানিফার পীরের নাম হলো হযরত জাফর সাদেক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এমনকি উনি ফিকহে একবারে লেখছেন, লাউলা সান্তানি লাহলাকান নুমান, আমি আবু হানিফা যদি শেষের 2 বছর পীরের কাছে মুরিদ হইয়া পীরের খেদমত না করতাম তাহলে আমি ধ্বংস হয়ে যাইতাম। চিৎকার রহমাতুল্লাহ আলাইহি। সমস্ত আল্লাহর ওলিরা যদি আল্লাহরে পাইতে গিয়ে উসিলা মাধ্যম পীর ধরতে হয়, আমরা কি আল্লাহরে পাইতে গিয়ে পীর ধরা দরকার আছে কি নাই? পীর কোরআনের ভাষা বলা হয় মুর্শিদ। মুর্শিদ শব্দের অর্থ হলো পথ প্রদর্শক। মুর্শিদ শব্দের অর্থ হলো পথ দেখানেওয়ালা। আপনাকে একজন পথ প্রদর্শক লাগবে। যাদের মুর্শিদ নাই তাদের পথ প্রদর্শক নাই, যাদের মুর্শিদ নাই তাদের নসিবে হেদায়েত নাই। চিৎকার দিয়ে কোন সুবহান। সমস্ত ওলি আল্লাহরা পীর ধরছে। সুতরাং পীরকে অস্বীকার করা, অবজ্ঞা করার কোনো সুযোগ নাই। এখন আপনারা কেন পীরের দরবারে যাবেন? পীর শব্দের তো আল্লাহর বুজুর্গ, পীর শব্দের তো আল্লাহওয়ালা, মুরব্বী। পীর মানে পথ প্রদর্শক, পথ দেখানেওয়ালা। পীরের কাছে কেন যাবেন? অমানুষ মানুষ হওয়ার জন্য। পীরের কাছে কেন যাবেন? আত্মশুদ্ধি করার জন্য। পীরের কাছে কেন যাবেন? নিজকে নিজে চিনার জন্য। পীরের কাছে কেন যাবেন? হুজুরি কলবে নামাজ শিক্ষা করার জন্য। পীরের কাছে কেন যাবেন? 6 লতিফার জিকির শিক্ষা করার জন্য। পীরের কাছে কেন যাবেন? 4 প্রকার জিকির শিক্ষা করার জন্য। পীরের কাছে কেন যাবেন? ঘুমন্ত হৃদয় জাগ্রত করার জন্য। পীরের কাছে কেন যাবেন? খারাপ থেকে ভালো হওয়ার জন্য। তাহলে বাবা পীরের কাছে যখন যাবেন আত্মশুদ্ধি হয়ে যাবে, নিজকে নিজে চিনবেন, হুজুরি করবে নামাজ পড়বেন। যখন হুজুরি করবে নামাজ পড়বেন রে বাবা, তখন এই নামাজে মেরাজ হইয়া যাইবে। আচ্ছা বাবা, এখানে আমরা যারা বসছি আমরা কি নামাজের পক্ষে আছে কি নাই? আচ্ছা, আমরা যে নামাজ পড়ি, সত্য করে একটা কথা বলেন তো বাবা, মসজিদের মধ্যে নামাজে দাঁড়াই ঠিকই, কিন্তু মসজিদের মধ্যে মন তো থাকে না। মন তো এদিক সেদিক চলে যায়। এখন মন এদিক সেদিক চলে যায় কেন? মন এদিক সেদিক এই কারণে চলে যায়, খান্নার শয়তান মানুষের মন এদিক সেদিক নিয়ে যায়। শয়তানে যখন আপনি নামাজে দাঁড়াবেন তখন মন শয়তান এদিক সেদিক নিয়ে যাবেন। তাহলে বোঝা গেল কলব থেকে এই মানব দেহর রাজধানী হলো কলব। রাজধানী ঠিক, দেশ ঠিক। বাংলাদেশের রাজধানী ঢাকা, ঢাকা ঠিক, দেশ ঠিক। ঢাকা অচল, বাংলাদেশ অচল। ঠিক আপনার আমার দেহ রাজ্যের রাজধানী হলো কলব। এই কলব রাজধানী ঠিক, দেহ ঠিক, রাজধানী বেঠিক। এই দেহ বেঠিক, এই রাজধানীর মধ্যে ময়লা আবর্জনা ভরপুর। কলবের মধ্যে অনেক ময়লা আবর্জনা আছে। যার কলবে ময়লা আবর্জনা ভরপুর, এখানে খান্নার শয়তান বয়ে রয়েছে। এই কারণে নামাজের মধ্যে দাঁড়াইলে মন মসিও থাকে না, মন এদিক সেদিক চলে যায়। এমনকি কয় রাকাত নামাজ পড়ছেন এটাও মনে থাকে না। কথা ঠিক না বেঠিক বাবা? এখন কলব থেকে শয়তানকে দূর করা দরকার আছে কি নাই? এখন কলব থেকে শয়তানকে দূর করতে হইলে বেশি বেশি আল্লাহর জিকির করতে হবে। চিৎকার দিয়ে করবে।
কারণ শয়তান কয় নামাজের মধ্যে আমি ধোঁকা দিতে পারি, কিন্তু বান্দা যখন আল্লাহ আল্লাহ জিকির করতে থাকে তখন আমার শরীরে আগুন লেগে যায়, আমি এখান থেকে পালাই। সুবহানাল্লাহ বলতে না বাবা। আমার নবী বলছেন, বুখারীর হাদিস, সব জিনিস পরিষ্কার করার যন্ত্র আছে, আর এই কলব পরিষ্কার করার যন্ত্র হলো আল্লাহ পাকের জিকির। চিৎকার দিয়ে করুন সুবহান। এই জন্য খানকা শরীফের মধ্যে বেশি বেশি জিকির হয়, কারণ জিকির করলে কি লাভ হয়? কলবের ময়লা আবর্জনা দূর হয়। জিকির বেশি বেশি করলে খান্না শয়তান কলব থেকে দূর হয়। কলবটা মদিনার আয়না হয়ে যা, কলবটা হুজুরি কলব হয়ে যা। আর হুজুরি কলবে যখন নামাজে দাঁড়াবেন তখন এই নামাজে মেরাজ হয়ে যায়। তাহলে বাবা হুজুরি কলবে কিভাবে নামাজ পড়বেন, এই সয়লতিফার জিকির কিভাবে করবেন, এটা শিক্ষা করার জন্য একজন পীর মুর্শিদ লাগবে কি লাগবে না বাবা? একজন উস্তাদ গুরু লাগবে না? এই উস্তাদ গুরুটাই তো হক্কানি পীর মুর্শিদ। পীর মুর্শিদের সাথে থাকবেন, অলি আল্লাহগণের সাথে থাকবেন। বাবা আপনারা বলুন তো বাবা, পীর মুর্শিদ আল্লাহর অলিগণের পাওয়ার আছে কি নাই? অলিগণের মর্যাদা আছে কি নাই? বড় পীর আব্দুল কাদের জিলানী লেখছেন, এলেম হলো দুই প্রকার, একটা ইলমুল লিসান, একটা ইলমুল কলম। একটা হলো প্রতিবছকের বিদ্যা, মাদ্রাসায় গিয়ে শিখে, আর একটা শিক্ষা হলো ইলমুল কলব, কলবের বিদ্যা, মারেফতের বিদ্যা। দুইটা বিদ্যা লাগবে। আল্লাহরে পাইতে হলে দুইটা বিদ্যা লাগবে, শুধু শরীয়ত আল্লাহরে পাওয়া যাবে না। আল্লাহর পাইতে হলে দুই ধরনের জ্ঞান লাগবে, একটা শরীয়ত আর একটা হলো মারেফত। চিৎকার দেখুন সুবহান। ইনি বাবা সিরুল আসরার নামক কিতাব বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ লিখেছেন। এই কিতাবের মধ্যে লেখছে একটা মানুষ মুক্তি পেতে হলে দুই ধরনের জ্ঞান লাগবে, একটা শরীয়ত আর একটা মারেফত। উনি উদাহরণ দিয়েছেন, একটা পাখির শত্রু হলো শিয়াল। এই শিয়ালটা পাখিটারে খাইতে আসছে। এখন পাখিটার দুইটা ডানা থাকে, একটা ডানা যদি ভাঙ্গা থাকে, আওয়াজ দিয়ে বলুন, একটা পাখা যদি ভাঙ্গা থাকে, নষ্ট থাকে, আর একটা পাখা দিয়া কি শিয়ালের কাছ থেকে পাখিটা বাঁচতে পারবে? পাখিটা শিয়ালের কাছ থেকে বাঁচতে হলে দুইটা পাখা লাগবে। গাউস পাক আব্দুল কাদের জিলানী উনি লেখেন, ও পৃথিবীর মানুষ রে, যেমন একটা পাখির, একটা পশু, একটা শিয়ালের কাছ থেকে বাঁচতে যেমন দুইটা পাখা লাগে, দুইটা পাখা ছাড়া যেমন তার শত্রু শিয়ালের কাছ থেকে বাঁচতে পারে না। আমরা মানুষের প্রকাশ্য শত্রু হলো শয়তান। এই শয়তানের কাছ থেকে বাঁচতে হইলে দুই ধরনের জ্ঞান লাগবে, একটা হলো শরীয়ত আর একটা হলো মারেফত। এই দুই ধরনের জ্ঞান ছাড়া খান্না শয়তান থেকে বাঁচা যাবে না। জোরে জোরে কোন সুবহান। তাহলে আমরা শরীয়তের পাশাপাশি মারেফতের জ্ঞান অর্জন করা দরকার আছে কি নাই? এই শরীয়তের জ্ঞান স্কুল মাদ্রাসায় পাওয়া যায়, মারেফতের জ্ঞান স্কুল মাদ্রাসায় পাওয়া যায় না। মারেফতের জ্ঞান নিতে হইলে হক্কানি পীর মুর্শিদের দরবারে ভর্তি হইতে হবে, ওদের কাছে মুরিদ হইতে হবে। হইলে খানকা শরীফের মধ্যে মারেফতের জ্ঞান আপনাদেরকে দিবে। তখন শরীয়তের ইবাদত এবং মারেফতের ইবাদত, দুই ইবাদত যখন শুরু করে দিবেন তখন ইবাদতের পূর্ণতা লাভ হবে। জোরে জোরে কোন সুবহান। বলুন তো বাবা, আল্লাহর ওলিদের পাওয়ার আছে কি নাই? পাওয়ার দিছে কে? বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ কাদরিয়া দরবার শরীফ। বাবা বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ বয়স যখন 7 বছর, জোরে কোন কত? উনার বয়স যখন 7 বছর, উনার আব্বার নাম ছিল আবু সালে জঙ্গি মুসা রহমাতুল্লাহ আলাই, উনার আম্মার নাম ছিল উম্মুল খায়ের ফাতেমা। তখন দুই স্বামী স্ত্রী বসিয়া মিটিং করতেছেন। মা বড় পীরের বাবারে বলতেছেন, স্বামী গো, আমার ছেলে আব্দুল কাদের জিলানীর বয়স তো 7 বছর হয়ে গেল, এখন আমার ছেলের তো একটু ভালো করে শিক্ষা দেওয়া দরকার, কোরআন শরীফটা শিক্ষা করা দরকার। ঠিকই, বয়স যেহেতু 7 বছর হয়ে গেছে। বড় পীরের আব্বা আবু সালে জঙ্গি মুসা কয়, ঠিক আছে আজকে তারা আমি মক্তবে ভর্তি করাইয়া দিব। বড় পীরকে বলেন, আব্দুল কাদের জি, আব্দুল কাদের তুমি রেডি হয়ে দাও। ও কোথায় নেবেন? ও তোমারে আমি মক্তবে ভর্তি করাবো। তারে বাবা নিয়ে গেলেন মক্তবে। বড় পীরের জীবনী নামক কিতাবে 3টা জীবনী আমার কাছে আছে, 3টা জীবনীর মধ্যে ঘটনাটি তুলে ধরেছেন। এই বড় পীর আব্দুল কাদের জিলানীরা বাবা মাদ্রাসায় নিয়ে গেলেন, ফুরকানিয়া মাদ্রাসায় মক্তবে ভর্তি করাইয়া দিলেন। ভর্তি করানোর পরে হুজুরকে ডাক দিলেন, হুজুর গো, আমার ছেলে আব্দুল কাদের জিলানী কোনোদিন মক্তবে আসে নাই, আজকের জীবনের প্রথম আসছে, আমার ছেলের একটু ভালো করে পড়ায়েন। আচ্ছা। এই মুহূর্তে বড় পীরকে কাছে ডাকে নিয়ে হুজুর কাছে ডেকে নিয়ে বললেন, হে আব্দুল কাদের জি, তুমি কোনোদিন মক্তবে আসছো নি? ও জি না। ও আমার জীবনের প্রথম আসছি মক্তবে। ও যদি প্রথম আসো তাহলে তুমি প্রথম থেকে পড়ো। হুজুর কোন জায়গাতে পড়তাম? তুমি এই কায়দাতে পড়ো। আচ্ছা হুজুর সবক দিন। তখন কায়দাতে সবক দিলেন, পড়ো বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ বা তা সা।
বরফির বলে জিম হা খা দাল জাল, সুবহানাল্লাহ। সবক দিল এক জায়গাতে, বরফির পড়লো আরেক জায়গাতে, সুবহানাল্লাহ। হুজুর বলেন আব্দুল কাদের জি, তুমি নাকি কোনোদিন বক্তব্য আসো নাই? কজি না, আজকে জীবনের প্রথম আসছি। প্রথম যদি আসো তাহলে তোমার আমি প্রথমতে সবক দিলাম, তুমি একটু বাড়াইয়া বললা। হুজুর গো, আমি আরবি অক্ষরগুলা, আরবি হরফগুলা খুব ভালো কইরই পারি। তুমি পারবা করতে কি? তুমি তো বক্তব্য আসো নাই। হুজুর আমি পারি। কোথালার একটু সামনেতে ভরো। হুজুর করতে কি বলতাম? হামজা জবর আ, বা জবর বা, তা জবর তা। বড় পীর কয় হামজাজের ই, বাজের বি, তাজের তি, চিৎকার দিয়ে করত। হুজুর কো মাবুদ, মাবুদ জীবনে কত ছাত্র পড়াইলাম, কিন্তু এমন ধরনের ছাত্র তো আমি জীবনে পাই নাই। আমি সবক দেই এক জায়গাতে, এই ছাত্র দ্বীপ বাড়াইয়া বাড়াইয়া পড়ে, সুবহানাল্লাহ বলতে না বাবা। হুজুরের খবর নাই কারে পড়াইতেছে। যে বড় পীর আব্দুল কাদের জিলানী হইল সুলতানুল আউলিয়া, সকল আউলিয়াদের সরদার। জোরে কোন বড় পীরের পাওয়ার আছে কি না? আছে। কিন্তু কাদরিয়া দরবার সেই জন্য বড় পীরের শান গাইতেছে। বড় পীর আব্দুল কাদের জিলানী যে কেমন বড় আল্লাহর, আর কার নামে দরবারটা খুলছে? বড় পীরের তরিকার নাম কাদরিয়া তরিকা। এই কাদরিয়া তরিকার নামে এই দরবার শরীফ করছে, কাদরিয়া দরবার শরীফ। সুবহানাল্লাহ বলতে না বাবা। এখন এই বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি, উনি আলিফ বা তাসা পরে হামজা জবর আ, বা জবর বা, তা জবর তা সবক দিলেন। উনি বললেন হামজাজের ই, বাজের বি, তাজের তি। হুজুর আশ্চর্য হয়ে যায়। হুজুর বল আব্দুল কাদের, তুমি নাকি কোনোদিন মক্তবে আসো নাই? কজি না। তাহলে তাহলে তোমারে আমি সবক দিলাম এক কান্দে, তুমি দ্বীপ বাড়াইয়া বাড়াইয়া বললা। হুজুর গো, আমি কায়দা খুব ভালো কইরই পারি। কথাটা তুমি আর একটু সামনেতে পড়ো। হুজুর করতে কি পড়তাম? তুমি আমপারাতে পড়ো। সুবহানাল্লাহ বলতে বাবা। কাছে হুজুর সবক দিন, আমপারাতে সবক দিন। আমপারাতে পড়ো বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। গাউস পাক কয় আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন। এভাবে পড়তে 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 গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন বলে সূরা ফাতিহা শেষ করে দিল। সুবহানাল্লাহ। যখন সূরা ফাতিহা শেষ করে দিছি, হুজুর তো পেছ লাগি গেছে। হুজুর কো আল্লাহ, কারে আমি পড়াই, এর যে আমি এক আয়াত কইছি, এখন দি সূরা ফাতিহা শেষ। সুবহানাল্লাহ বলতে না। আব্দুল কাদের জি, তুমি নাকি কোনোদিন মক্তবে আসো নাই? কজি না। তাহলে তোমার আমপাড়ার আমি একটা আয়াত দিলাম, তুমি দিয়ে 7 আয়াত পড়েছো। হুজুর আমি আমপাড়াও খুব ভালো কইরই পারি। হুজুর কো আব্দুল কাদের, তুমি তো কোনোদিন মক্তবে আসো নাই, আজকে জীবনের প্রথম আসছো, তুমি আমপাড়া পারো কি করে? হুজুর গো, আমি পারি, আসল কথা কয় না। এই মধ্যে হুজুর বলতেন আব্দুল কাদের রে, তুমি একটু সামনেতে পড়ো। হুজুর কোত্থেকে পড়তাম? তুমি কোরআন শরীফ থেকে পড়ো। আচ্ছা হুজুর সবক দিন। পড়ো বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম। বড় পীর কয় জালিকাল কিতাবুল লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। এভাবে পড়তে 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 বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি হুজুরের সামনে 18 পারা কোরআন মুখস্থ কইরা দিয়েছে। হুজুর আশ্চর্য হয়ে যায়, তাজ্জব হয়ে যায়। এই মুহূর্তে বড় পীরের আব্বা আবু সালে জঙ্গি মোসা রহমাতুল্লাহ আলাইহি তারা ছেলেরে নেওয়ার জন্য, হুজুর হুজুর গো, আমার ছেলে আব্দুল কাদের জিলানীর পড়াইছিলেন নেই? না না না, আপনার ছেলের আমি পড়াইতে পারবো না। কেন? হুজুর গো, আপনি আনছেন, আপনার ছেলের আমি পড়াইতাম, আপনার ছেলে উল্টা আমারে পড়াইতে পারবো। গাউসবাকের আব্বা কয় আপনি কেন পড়াইতে পারবেন না? বেয়াদবি করছিনি? না বেয়াদবি করে নাই। কেন পড়াইতে পারবেন না? আমি এই কারণে পড়াইতে পারবো না, আপনার ছেলে ছাত্র হইয়া যতটুক জানে, আমি উস্তাদ হইয়া এতটুক জানি না। কথাটা বুঝলাম না। বুঝলেন কি? আপনার ছেলে কোরআন শরীফ প্রথম থেকে পড়তে 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 18 পারা পর্যন্ত ঠেকছে, আমি দেখছি একটা শেষ জবর পর্যন্ত ভুল হয় নাই। আচ্ছা এই মুহূর্তে বলুন তো, তার বাবা এই কথা শুনিয়া খুশি না বেজার? নাকি কষ্ট হইতেছে বাবা? না যারা বসছেন আমরা কি ওলি আল্লাহর পক্ষে আছে কি নাই? কারামত আউলিয়া হাক্কুন, ওলি আল্লাহর কারামত সত্য। আকায়েদুন নাসবি যে কিতাবটা টাইটেল কাছে পড়ানো হয়,
আকাইদে নসবিয়া কিতাবের মধ্যে লিখছেন যে কারামত আউলিয়া হাক্কুন, ওলি আল্লাহর কারামত সত্য। কারামত কি? নবীগণকে আল্লাহ দিয়েছেন মুজাদা, আর ওলিগণকে দিয়েছেন কারামত। কারামত কাকে বলে? আমাদের জন্য যাহা অসম্ভব একজন আল্লাহর ওলির জন্য সম্ভব, এই অসম্ভবকে সম্ভব করা, এটাই কারামত। চিৎকার দিয়ে সুবহানাল্লাহ। বাবা শাহজালাল এমিনি মুজারাদি রহমাতুল্লাহ জাইন আমাদের মুসল্লা বিছাইয়া সুরবা নদী পারিয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন বাবা, আমরা কি পার হইতে পারবো? কিন্তু জাইন আমাদের মুসল্লা হয়ে গেছে নৌকার মতো, মুসল্লা পার করে দিছে, এটাই কারামত। তার মানে কারামত বড় পীর আব্দুল কাদের জিলানী মৃতকে জিন্দা করে ফেলছেন। সুবহানাল্লাহ বলেন বাবা, এটা হলো কারামত। এই বড় পীর 18 ভাড়া কোরআন মুখস্থ করে দিছে। হুজুর আশ্চর্য হয়ে যায়। হুজুর বলল, হাই কি দেখাইল? বড় পীরের আব্বা বড় পীরে কোলে নিয়া কফলের মধ্যে চুমা খায়, দুই গালে চুমা খায়, বড় পীরের বুকের মধ্যে জোড়ায়া মাবুদ, ও মাবুদ, তোমার দরবারে লাখ কোটি শুকরিয়া গো আল্লাহ, তুমি আমার ঘরে আল্লাহ কি দিলা গো আল্লাহ। এটা তো সাধারণ মানুষ আমার ঘরে জন্ম দেওয়া নাই, আমার ঘরে দেখা যা সমস্ত অলিকুলের সর্দার তুমি আমার দান করেছো। তাহলে সমস্ত অলি আল্লাহ সর্দার তুমি আমার দান করেছো। তাহলে তার বাবা খুশি না বেজার? এখন বড় পীরের আম্মার কাছে নিয়ে গেলাম, নিয়ে বড় পীরের আম্মার কাছে ঘটনাটা খুলে বললেন। বলার পরে বড় পীরের আম্মা এই ঘটনা শুনিয়া বলুন তো বড় পীরের আম্মা খুশি না বেজার? বড় পীরের আম্মাও বড় পীরে কুলে নিলেন, কুলে নিয়ে কপালে চুমাকায়, দুই গালে চুমাকায়া তখন বাবা সেজদা দিছে মাটিতে। সে দেখো আল্লাহ তুমি আমার ঘরে, আল্লাহ সাধারণ সন্তান তো আমার ঘরে জন্ম দেওয়া নাই, তুমি তো দেখা যা আমার ঘরে সমস্ত অলিদের সর্দার তুমি আমার দান করেছো, তোমার কাছে লাখ কোটি শুকরিয়া। চিৎকার দিয়ে বাবা রে, একটা কথা জানতে চাই, একটু বলো তো বাবা, তুমি ছোট মানুষ, বয়স মাত্র 7, তুমি এই 18 ভাড়া কোরআন মুখস্থ করলা কবে থেকে? সুবহানাল্লাহ জোরে বলতেন একটু। এই কথাটা তার মা জানতে চাই। বড় পীর মুস্কি মুস্কি হাসতেছে। বাবা হাসো কেন, একটু বলো না, তুমি 18 ভাড়া কোরআন কবে মুখস্থ করলো? মা মা জননী বাহাজাতুল আসরার নামক কিতাব আমি আদমের কাছে আছে। বাহাজাতুল আসরার কিতাবটা আজ থেকে প্রায় 500 বছর আগের। সুবহানাল্লাহ বলুন। এটা সহিহ সনদ দিয়ে হতো, ঘটনাটি বর্ণনা আছে। বাহাজাতুল আসরার বড় পীর আব্দুল কাদের জিলানীর সবচেয়ে বড় জীবনীমূলক কিতাব। এই কিতাবের মধ্যে লিখতেছেন, বড় পীরের আম্মা জিজ্ঞেস করে, ও আব্দুল কাদের জিলানী, তুমি 18 ভাড়া কোরআন মুখস্থ কবে করলা? এই মুহূর্তে বড় পীর আব্দুল কাদের জিলানী কো, মা জননী, আপনি তো ছিলেন 18 ভাড়া কোরআনের হাফেজা। আপনি আমাকে গর্বে করে, আমি যখন আপনার পেটের ভিতর ছিলাম আপনি বারবার কোরআন শরীফ তালাওয়াত করতেন, কিছুদিন পর পর আপনি 18 ভাড়া কোরআন বারবার পড়তেন। আমি আপনার পেটের ভিতর তাকিয়া শুনে শুনে আমি 18 ভাড়া কোরআন মুখস্থ করে ফেলেছি। বড় পীর আব্দুল কাদের জিলানী এই কিতাবে আরো আছে, উনি মায়ের পেটের ভিতর তাকিয়া রমজানের চাঁদ দিকে রোজা রাখছে। সুবহানাল্লাহ বলেন না বাবা। বড় পীর যেদিন দুনিয়াতে আসেন জানেন বড় পীর আব্দুল কাদের জিলানী কোন দিন আসছে? বড় পীর আব্দুল কাদের জিলানী যেদিন আসছে এই দিন ছিল রমজানের 1ম তারিখ, অর্থাৎ পহেলা রমজান। সুবহানাল্লাহ বলেন না জোরে। এই দিন আকাশের অবস্থা ভালো ছিল না, চন্দ্র দেখা গেছে, কিন্তু বড় পীর আব্দুল কাদের জিলানী দুনিয়াতে আসছে, উনি তো ফেটের ভিতর থেকে চাঁদ দেখেছে। উনি দুনিয়াতে আসার পরে মা দুধ পান করে না, কিতাবে লেখা। তার বাহাজাতুল আসরার নামক কিতাবে এবং তাফরিহুল কাতির মানাকিবে আব্দুল কাদের জিলানী কিতাবে লেখা, উনি যখন দুনিয়াতে আগমন করলেন তখন উনি মার দুধ পান করেন। মা তো চিৎকার দিতে শুরু করলেন, আল্লাহ আমার ছেলে আব্দুল কাদের মারা যায়, আজকে দুনিয়াতে আসলো কিন্তু দুধ তো পান করে না। সারাদিন গেল দুধ পান করে নাই। মাগরিবের আযান যখন দিল রে বাবা, তখন মায়ের দুধ পান করতে লাগলেন জোরে কোন। এই মুহূর্তে গায়েব খাওয়া যাইছে, মা জননী আমি কেন দুধ পান করি নাই? কারণ আজকে আমি সারাদিন রোজা রেখেছিলাম। এটা তো আল্লাহর, এটা তো কারামত। হ্যাঁ, বড় পীর আব্দুল কাদের যেদিন দুনিয়াতে আসছেন এই দিন 1100 শিশু জন্ম নিয়েছিল জিলান শহরে। এই বড় পীরের উসিলায় এই 1100 শিশুকে আল্লাহর ওলি বানাই দিয়েছে। এই বড় পীর আব্দুল কাদের জিলানীর পাওয়ার আছে কি নাই? এই বড় পীরের তরিকা এই কাদরিয়া, এই কাদরিয়া তরিকার দরবার হলো এটা। বাবা তরিকতে আসেন যদি অমানুষ মানুষ হতে চান, তরিকতের মানুষের ভাষা ভিন্ন রকম, অন্যরকম। যখন পীরের হাত ধরে হে মরার আগে মরে যাবে, হে মাটি হয়ে যা, তার আচার আচরণ খুব সুন্দর হয়, বাচনভঙ্গি সুন্দর হয়। এবং এই তরিকতের মানুষের প্রথম ক্লাসটাই তাহে আদর, তরিকতের প্রথম ক্লাসই আদর। তরিকতের মানুষ মানুষকে মানুষে ভালোবাসে।
এদের মানে কোনো হিংসা বিদ্বেষ পাবেন না, কোনো অহংকার পাবেন না। তরিকতের মানুষের মধ্যে আছে শুধু প্রেম, মহব্বত আর ভালোবাসা। চিৎকার দিয়ে আমরা কি বাবা মানুষকে ভালোবাসতে চাই কি চায় না? এই তরিকতের জগৎ আয়সা দেখেন কেমন। আপনাদের এলাকায় একটা দরবার শরীফ হয়েছে, আমি কিন্তু আজকে দরবারের নাম শুনে দাওয়াত রাখছি, আমার সামনে হাজার হাজার শ্রোতা থাকে। আর আপনারা যে মানুষগুলা বইছেন, আমাদের একটা মিলাদ শরীফ পড়লো 500 লোক, 300 লোক মিলাদ শরীফ, কিন্তু জানি না প্রসার কেমন হয়েছে। আর আপনারা মনে হয় তরিকা সম্বন্ধে নলেজ কম, যার কারণে এখানে মানুষ কম হয়েছে। তবে আপনারা তরিকতকে ভালোবাসুন, ওলি আল্লাহর কে ধারণ করুন। যে কোনো একটা তরিকা আপনাদের নিতে হবে। একটা তরিকা নিয়ে জীবনযাপন করে দেখেন, যদি পরিবর্তন না হন আমার হুন্দা জানাবেন। একজন হক্কানি পীরের কাছে মুরিদ হইয়া শুধু 40 জন তরিকার আপনি তরিকার আমলগুলা করেন, মাত্র 40 দিন। 40 দিনের ভিত্তি ইনশাল্লাহ আপনি পরিবর্তন হবেনি। চিৎকার দিন সুবহানাল্লাহ। বাংলাদেশে অসংখ্য পীর মাশায়েখ আছে, সুফি সাধক আছে, ওলিয়া উলিয়াগণ আছে, এই জন্য বাংলাদেশ আছে। আপনি এই যে দরবারে গিয়ে দেখুন, খুব আদব ভক্তি শ্রদ্ধা। তবে হ্যাঁ, একটা কথা বলুন, ওলি আল্লাহর মাজারে যদি শরীয়ত বিরোধী কোনো কাজ হয়, শরীয়ত গর্হিত কোনো কাজ হয়, এইটার পক্ষে আমরা নাই। কথা ঠিক না বেঠিক? কি করেন, ওলি আল্লাহর মাজারে অনেকে অপবাদ দেয় যে ওলি আল্লাহর মাজারে গাঁজা খায়। আমি বাংলাদেশের 64 জেলাতে ওয়াজ করি, ইন্ডিয়ার 40 জেলাতে ওয়াজ করি। আমি খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ দরবার আমি 2 বার সিল্লা করেছি, 3 দিন করে। খাজা বাবার মাজারের ভিতে গাঁজা কাবি দূরের কথা, একটা বিড়ি পর্যন্ত নাই। বিড়ি কাবি দূরের কথা, খাজা বাবার এরিয়ার ভিতে মানুষ উজু ছাড়া প্রবেশে করে না। চিৎকার দিয়ে করুন সুবহানাল্লাহ। আপনি বাবা শাহজালালের যান, আমি কদিন পরপরই বাবা শাহজালালের মাজারে জিয়ারত করি। মাজারের ভিতে গাঁজা কাবি দূরের কথা, একটা বিড়ি পর্যন্ত খাইতে পারবে না। মাজারটা হলো পাহাড়ের উপরে, এখানে উজু ছাড়া কি প্রবেশে করে না। হ্যাঁ, গাঁজা খাইতে পারে, এটা অনেক দূরে, এটা পাগলটা খাই, পাগল, এটা বেন্ডিফে। পাগলটা তো শরীয়তের গন্ডির বাইরে। এরা গাঁজা খাওয়াই কি, ডেইনের ময়লা খাওয়াই কি, এটা পাল্লা লেঙ্গে দেবো। পাগল তো শরীয়তের ভিতরে। শরীয়তপন্থী যারা আমরা আছি, যারা জ্ঞানী মানুষ, বুদ্ধিমান মানুষ, যাদের জ্ঞান বুদ্ধি আছে, এরা কখনো গাঁজা খাবে না, কখনো গাঁজা খায় না। এমনকি ওলি আল্লাহর দরবারে এরা পাক পবিত্র হয়ে যায়, পাক পবিত্র হয়ে বের হয়। গাঁজা খাবি দূর কথা, একটা বিড়ি পর্যন্ত দেখি নাই। হ্যাঁ, যদি কেউ গাঁজা খায়, এটা সম্পূর্ণ নাজায়েজ এবং নিষেধ, এগুলি খাওয়া যাবে না। আমরা মাজার শরীফ হলো পবিত্র স্থান, এটা হলো জিয়ারতের স্থান। জিয়ারতের মাজার শব্দের বাংলাই হলো জিয়ারতের স্থান। চিৎকার দিয়ে